ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारपरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता धिया सर्वविद्यास्वरूपाङ्कां शारदां ब्रह्माहं। नमः श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবার প্রথমে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে আভূমিরঞ্জিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে ভূরঞ্জিত প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টা হলো দৈনন্দিন জীবনে সন্ধ্যা বন্দনার মাহাত্ম্য গুরু। শ্রী শ্রী ঠাকুরের যে কথা নিয়ে বিখ্যাত বই শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেই বইয়ে দেখবেন প্রথমে এই সন্ধ্যা বন্দনার কথা পাওয়া যায়। তিনি ঠাকুর এই সন্ধ্যা বন্দনা বা সন্ধ্যা আরতি এইসবের প্রতি ভীষণ জোর দিতেন এবং বলতেন দক্ষিণেশ্বরে ঠাকুর যখন থাকতেন সেই সময় যখন ভক্তরা এসেছেন, সকালবেলা কথা হয়েছে, আবার বিকেলবেলা ভক্তরা এসেছেন, কথা হচ্ছে, ঠিক যখন সন্ধ্যা লেগেছে, আসলে কি হয় না, একটা ভাব নিয়ে বলা তো এটা নষ্ট হয়ে যায়, সেই জন্য সবাইকে সময় মতন আসতে বলা হয়। এই মাঝে মাঝে আসলে এটা খুব ডিস্টার্ব হয় বলার মাঝে। তো ঠাকুর যখন দক্ষিণেশ্বরে বিকেলবেলা যেসব ভক্তদের সঙ্গে কথা বলতেন, যখনই সন্ধ্যা হতো ঠাকুর তাদেরকে হয় কালী মন্দিরে যেতে বলতেন, নয় রাধা গোবিন্দর মন্দিরে যেতে বলতেন, না হলে পঞ্চবটিতে, এবং নিজেও মায়ের মন্দিরে চলে যেতেন। আবার সন্ধ্যা বন্দনা করে এসে ঠাকুর বসতেন, আবার কথা বলতেন। এই যে অবতার পুরুষ স্বয়ং ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সন্ধ্যাবেলার কথা স্বয়ং মাস্টারমশাইকেও বলেছেন যে সন্ধ্যার সময় সবকিছু ছেড়ে ভগবানের নাম করতে হয়। তার ত্যাগী সন্তান, গৃহী সন্তান, তাদেরকেও ঠাকুর এই শিক্ষাই দিয়েছেন যে সন্ধ্যার সময় কাজ ছেড়ে সন্ধ্যা বন্দনা করবে, ভগবানের নাম জপ করবে, ধ্যান করবে। ঠাকুর তার ত্যাগী সন্তানদের সন্ধ্যাবেলায় পাঠিয়ে দিতেন, কেউ শিব মন্দিরে, কেউ বিষ্ণু মন্দিরে, কেউ কালী মন্দিরে, কেউ পঞ্চবটিতে গিয়ে জপ ধ্যান করার জন্য ঠাকুর বলতেন। গৃহী সন্তানদের সন্ধ্যা বন্দনা করতে বলতেন বাড়িতে, ঠাকুরের কাছে আসলেন মায়ের মন্দিরে সন্ধ্যা বন্দনা দেখার জন্য পাঠিয়ে দিতেন। মাস্টারমশাইকে তো বলেইছিলেন এমনি যেসব ভক্তরা আসতো সবাইকেই তিনি এই সন্ধ্যা বন্দনার কথা বলতেন। ঠিক বিকেলের পরে সন্ধ্যার
লাগার মুহূর্তেই ঠাকুরের ভাব চলে আসতো, ঠাকুর অন্যরকম হয়ে যেতেন। তাহলে মনে একটা প্রশ্ন আসে যে যুগাবতার তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণদেব, এ যুগের মানুষের জন্য তিনি এসেছিলেন, এ যুগের মানুষকে সংসারে থেকে ধর্মের পথে সঠিকভাবে চলার জন্য এবং ধর্মকে অবলম্বন করে চলার নির্দেশ তিনি দিয়েছিলেন এবং এই শিক্ষায় দিতে তিনি এসেছিলেন। বলা হয় যে অবতার পুরুষদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসও মানুষের জীবের উপকারের জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। তাহলে ঠাকুর সন্ধ্যা বন্দনা সম্বন্ধে যেসব কথা বলেছেন এবং নিজের জীবনে যেটা করে গেছেন, এটা নিশ্চয়ই নিজের জন্য করেননি, এটা তো তার ত্যাগী গৃহী সব ভক্তদের জন্যই করে গেছেন, সমগ্র মানব জাতির জন্য তিনি এই শিক্ষা দিয়ে গেছেন, বিশেষ করে রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর সকল ভক্ত মানুষদের জন্য। কি শিক্ষা? যে সন্ধ্যাবেলায় সব কিছু ছেড়ে ভগবানের নাম করতে হয়। এটা তো ঠাকুর বলে গেলেন। ভগবানের নাম করা কি? যে জপ করতে হবে, প্রার্থনা করতে হবে, বা সময় থাকলে একটু বসে ধ্যান করতে হবে। কিন্তু এই যে ভগবানের নাম, জপ, ধ্যান এগুলো তো হলো, তো সংসারে থেকে এগুলো করা একটু মুশকিল, সবসময় এটা হয়ে ওঠে না। একটা কিছু অবলম্বন চাই, যেটাকে ধরে এই সন্ধ্যা বন্দনা বা সন্ধ্যা আরতি বা সন্ধ্যার ব্যাপারটা করা যাবে। সেটা কি করে জানা যাবে? তখন ঠাকুরকে ছেড়ে আসতে হয় শ্রীমা সারদা দেবীর কাছে। শ্রীমা সারদা দেবী ঠাকুরের শিক্ষায় শিক্ষিত ছিলেন। মায়ের প্রথম গুরুকে ঠাকুর, শিক্ষা গুরু। কেন? মা নিজে বলছেন যে প্রদীপের কলতেটাও কিভাবে রাখতে হবে সেটাও ঠাকুর শিখিয়ে দিয়েছিলেন। সুতরাং এই সন্ধ্যাবেলায় কি করতে হবে সেটাও ঠাকুরের কাছ থেকেই মায়ের শেখা। মা আমরা পাই দক্ষিণেশ্বর থেকে। তার আগের কথা ছেড়েই দিন, দক্ষিণেশ্বর থেকে মায়ের জীবনে যদি ভালো করে দেখা যায় বা পড়া যায়, তাতে জানা যায় যে মা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যার আগে কাপড় টাপড় ছেড়ে একদম পরিষ্কার হয়ে এসে মা প্রথমে ধুনা দিতেন, ধুনা দেখিয়ে দিয়ে তারপরে সন্ধ্যা আরতি করতে বসতেন, সন্ধ্যা বন্দনা করতেন, ধূপকাঠি জ্বালাতেন, ঠাকুরের পুজোর ফুলগুলো সরিয়ে দিতেন, সুন্দর করে এখানে পরিষ্কার করে দিতেন, ঠাকুর ঘরে যা কাজ। দেখুন সন্ধ্যা বন্দনাও কিভাবে করতে হবে সেটাও মা শিক্ষা দিয়ে গেছে। কোথায় পাবেন এরকম মা? হাতে ধরে শেখানো সব কিছু, মুখে শুধু বলে যাননি, নিজের জীবনে করে দেখিয়ে দিয়ে গেছে যে তোমরা সংসারে যেভাবে যে অবস্থায় থাকো না কেন তোমরা এগুলো করতে পারবে। যদি সংসারী মানুষ না পারতো, মা কখনো এইভাবে দেখাতেন না। সংসারী মানুষ পারবে বলেই মা এইভাবে দেখিয়ে গেছে। মনে রাখবেন, মা কিন্তু ত্যাগী সন্তানদের জন্য অতটা ভেবে দেখাননি, দেখিয়েছেন গৃহী সন্তানদের জন্য, বিশেষ করে গৃহী মায়েদের জন্য। এটা করতে হবে। সন্ধ্যাবেলা মা এটা দেখালেন। তারপরে মা কি করলেন আমরা জয়রাম বাটিতেও পাই। ঠিক সন্ধ্যা হলে মা কি করতেন, বিকেলবেলা জয়রাম বাটি গ্রামের দিকে তো মায়েরা সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম, খাওয়া দাওয়া করে তারা একটু রেস্ট করে বিকেলে সারদা মায়ের কাছে এসে যেত। এসে বসে মায়ের ওখানে গল্পের আসর বসত, নানা রকম কথা হতো। মা চুপচাপ বসে বসে শুনতেন, তারপরে মাকে কিছু জিজ্ঞেস করলে মা তার উত্তর দিতেন, এইভাবে কথা হতো। কিন্তু মা খেয়াল রাখতেন, ঠিক সন্ধে লাগবে এরকম সময় মা ওই গল্প ছেড়ে উঠে চলে যেত। এমনকি এদেরকেও বলতেন, যাও তো তোমরা গিয়ে এবার সন্ধ্যা আরতি করো। মা উঠে গিয়ে এসে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে এসে ঠাকুর ঘরে ঢুকে গেলেন। ওই যে সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে ঢুকলেন মা,
তখন কারোর সঙ্গে কথা বলতেন না, কারো কথাও শুনতেন না। তখন মা ঠাকুরের ওই সন্ধ্যা আহ্নিক বন্দনা নিয়ে ব্যস্ত থাকতেন। যেই সন্ধ্যা বন্দনা হয়ে গেল, তারপরে কি করতেন মা? ওইখানে বসে বসে জপ করতেন, ওই আসনে বসেই জপ করতেন। জপ শেষ করে ঠিক ঠাকুরের ভোগ দিতে হবে, তার আগে উঠে যেতেন, গিয়ে রান্নাঘরে গিয়ে ঠাকুরের ভোগ তৈরি করতেন, আরও রান্না করতেন, করতে ঠাকুরকে সময় মতন ভোগ দিয়ে দিতেন। তো প্রতিদিন সন্ধ্যাবেলা উদ্বোধনে থাকলেও মা তাই করতেন। তাহলে দেখুন, মায়ের জীবনে প্রত্যেকটা সন্ধ্যা যেন মা আমাদের শিক্ষা দিয়ে গেছে যে তোমরা সন্ধ্যা সময়টা এইভাবে অতিবাহিত করো। এইভাবে নয় যে সন্ধ্যেবেলা মার্কেটিং করতে চলে গেলাম, সন্ধ্যেবেলা কোনো নিমন্ত্রণ খেতে চলে গেলাম, সন্ধ্যেবেলা লোকজনকে নিয়ে ঘুরতে চলে গেলাম, না। যদি সম্ভব হয়, তাহলে মনের ইচ্ছা যদি থাকে, তাহলে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও সন্ধ্যাবেলাটা ঠিক সেই বাড়িতে ঠাকুর ঘর না থাকলেও বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে বসে সন্ধ্যা আহ্নিক করে আসা যায়। আগেকার দিনের লোকের কথা আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। আপনার সন্ধ্যা বন্দনা, আপনার সন্ধ্যা আহ্নিক, আপনার সন্ধ্যার জপ, সেগুলো তো সব আপনার মনের ভিতরে, বাইরের পরিবেশে বাধা সৃষ্টি করে না। মানুষ নিজে ইচ্ছায় এগুলো করে না। যদি ইচ্ছা থাকে, তাহলে ওই প্রতিকূল পরিস্থিতিতেও আপনার ওই ইচ্ছাটা পূরণ করার জন্য ভগবান আপনাকে সাহায্য করবে। একবার করে দেখুন হয় কিনা। যাদের ইচ্ছা থাকে তারা ঠিক খোঁজ করে রাখে যে আচ্ছা এই বাড়িতে আমি তো আসলাম, আজকে তো এখানে থাকতে হবে, এখানে ঠাকুর ঘরটা দেখে নিত কোথায়, ঠাকুর ঘরটা ভালো করে দেখে নিল। তখনই সে দেখে নিল যে ঠাকুর ঘরে এসে বসা যাবে কিনা, ঠাকুর ঘরে বসার মতন ব্যবস্থা আছে কিনা, বা ঠাকুর ঘর আছে কিনা। না থাকলে সে খোঁজ করবে আশেপাশে কোনো মন্দির আছে কিনা। ওই সন্ধ্যার টাইমটুকু 30 মিনিট, 35 মিনিট, 1 ঘন্টা, যাই হোক, ওইটা কাটায়। এতে এমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু করা যায়। অনেক সময় দেখবেন আপনাকে সন্ধ্যার বেলায় কোথাও যেতে হবে, খুব জরুরি দরকার। অনেকে আমি দেখেছি একটু তাড়াতাড়ি সন্ধে বন্দনা করে সে বেরিয়ে যায়, কিন্তু করে, বাদ দেয় না। এটাই হলো আমাদের মনের সংকল্প দৃঢ়তা। এটা দেখেই ভগবান বা ঠাকুর মা আমাদের প্রতি প্রসন্ন হন, আমাদের কৃপা করে। এটার নাম হলো নিষ্ঠা, যে আমি আমার সাধনাটাকে কতটা গুরুত্ব দিচ্ছি। আপনি যখনই সাধনা বাদ দিয়ে অন্য কিছু করছেন, জানবেন আপনি সাধনার থেকে সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। গুরুত্ব দিতে হবে নিজের সাধনা। সারাদিন না পারে সকালবেলা ঘুম থেকে উঠে গুরুবাক্য পালন করে যা যা করা সেগুলো করা, এবং সন্ধ্যাবেলা ঠিক ওই রকমই ঠাকুর ঘরে ঢুকে সন্ধ্যা বন্দনা করে যা যা করার করা। তাহলে আমাদের কাছে ঠাকুরের কথাও আমরা রাখলাম, মায়ের কথাও পালন করা হলো, বা মায়ের নির্দেশ, মায়ের শিক্ষাও পালন করা হলো। মায়ের জীবনে এরকম কোনো দিন দেখাতে পারবেন না যেদিন মা সকালবেলা ঠাকুরের পূজা বা ঠাকুরের সেবা বাদ দিয়েছেন এবং কোনোদিন সন্ধ্যা বন্দনা বাদ দিয়েছেন। ঠাকুর এত অসুস্থ, সেই সময়ও মা ঠিক সন্ধ্যাবেলা সন্ধ্যা বন্দনা পালন করেছে। সাধারণত কি হয়, আমাদের বাড়িতে কেউ অসুস্থ থাকলে তাকে নিয়ে এত ব্যস্ত, সন্ধ্যা বন্দনা সব বন্ধ হয়ে যায়, কিন্তু মা সেটা ছাড়েনি। শিক্ষাটা কি? যে তুমি যতই অসুবিধার মধ্যে থাকো, কিন্তু ঈশ্বরকে ধরে থাকো, এটাই তো শিক্ষা। এমন কোন মানুষ আছে, বা এমন কোন অবতার পুরুষ আছে, এমন কোন মহাপুরুষ আছে যাদের জীবনে সমস্যা, অসুবিধা, বাধা বিঘ্ন আসেনি? ভগবান শ্রী রামচন্দ্রের কথা জিজ্ঞেস করুন, চিন্তা করুন, ভগবান বুদ্ধদেবের কথা চিন্তা করুন, কৃষ্ণের কথা চিন্তা করুন, রাধা, বিষ্ণুপ্রিয়া, যশোধরা, দেখান না
কার জীবন কেটেছে? প্রত্যেকটা দিন সুখে আছে? সম্ভব নয়। আমাদের সৃষ্টির নিয়ম হলো মনুষ্য দেহ ধারণ করে আসলে সেই মানুষকে সুখ দুঃখের মধ্যে দিয়েই জীবন কাটাতে হবে। প্রতিকূল পরিস্থিতি থাকবে, অনুকূল পরিস্থিতি আসবে, তার মধ্যেই জীবন কাটাতে হবে। কিন্তু এর মধ্যেও যারা ভগবানকে ধরে থেকে অনুকূল পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতি দুটোতেই জীবন যাপন করে, তাদেরই জীবন শেষে গিয়ে ঠাকুর মা স্বামীজির চরণে অর্ঘ্যরূপে অর্পিত। অর্ঘ্যরূপে একটা কথা আপনারা জেনে রাখবেন, ঠাকুর মা তারা দুজন এসেছিলেন সাধারণ হয়ে পল্লী গ্রামে। তখন কামারপুকুর জয়রামবাটি কতজন মানুষ জানতো? এইরকম গ্রামের মধ্যে তারা আসলেন, কিন্তু তারা লীলা করতে আসলেন কলকাতাতে, তাই তো? এসে কলকাতার বুকে লীলা করে গেলেন, একদম গ্রামের মানুষ হয়ে থেকে লীলা করলেন। এই লীলার মধ্যে দিয়ে কত যে শিক্ষা দিয়ে গেলেন তার ঠিক নেই, কিন্তু সেই সাধারণভাবেই থাকলেন। সাধারণ না হলে এই সাধারণ মানুষের মধ্যে তারা মিশতে পারতেন না। কিন্তু তাদের জীবনের একটা জায়গা দেখেন তো যেটা সাধারণ, প্রত্যেকটা জায়গা তারা অসাধারণভাবে জীবনযাপন করেছে। এবার আমরা যদি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মার জীবনকে ভালোভাবে চিন্তা করি এবং চিন্তা করে তাদের ওই শিক্ষাগুলো, তাদের ওই বাণীগুলো, তাদের ওই জীবনের ঘটনাগুলো নিজেদের জীবনে চিন্তা করে নিজেদের জীবনের নিত্যদিনের জীবনযাত্রার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি আর সাধারণ থাকবো? বলুন, থাকবো? ঠাকুর মা স্বামীজির কথা ছাড়ুন, শ্রী শ্রী ঠাকুর এবং বিশেষ করে শ্রী শ্রী মায়ের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা বাণী আমাদেরকে অসাধারণ স্তরে নিয়ে যায়। এই জন্য জানেন, একটা কথা আছে যে সাধারণ থেকে কখনো অসাধারণকে পাওয়া যায় না, অসাধারণকে পেতে হলে অসাধারণ হতে হয়। এবার আপনারা প্রশ্ন করবেন, মহারাজ অসাধারণ কি করে হব? অসাধারণ হওয়ার জন্য আপনাকে কিছু দৈবিক গুণ অর্জন করতে হবে। কি করে সেটা সম্ভব? এই দৈবিক গুণ অর্জন করার জন্যই শ্রীমা সারদা দেবীর আদর্শ নিয়ে দৈনন্দিন জীবনযাপন করতে হবে। কেননা মায়ের জীবনের প্রত্যেকটা ঘটনা আমাদেরকে অসাধারণ স্তরে নিয়ে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আপনারা যা যা করেন, এমন কিছু দেখান তো যেখানে মায়ের স্পর্শ নেই, যেখানে মা এরকম করেনি, কোনো ঘটনা নেই, দেখাতে পারবেন? আমি অনেক চেষ্টা করেছি, কিছুতেই খুঁজে বার করতে পারবেন। ভোরবেলা ঘুম থেকে উঠে কি করতে হবে? মা দেখিয়ে দিয়ে গেছেন। সূর্য উদয়ের আগে ভোরবেলা ঘুম থেকে উঠে কি করতে হবে? মায়ের জীবনে আছে। সূর্য উদয়ের পরে কি করতে হবে? সেটাও আছে। সংসারের কাজ করতে গিয়ে কিভাবে কাজ করতে হবে? সেটাও আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর কি করতে হবে? সেটাও মায়ের জীবনে আছে। বিকেলবেলা কি করতে হবে? সেটাও আছে। সন্ধ্যাবেলা কি করতে হবে? সেটাও আছে। রাত্রে কি করতে হবে? সেটাও আছে। দেখান না একটা জিনিস যেখানে মা নেই। দৈনন্দিন জীবনে যত কিছু আপনারা করেন, সে আধ্যাত্মিক বলুন আর জাগতিক বলুন, সব কিছুর মধ্যে শ্রীমা সারদা দেবী আছে। রান্না করার সময় কি করতে হবে? সেটাও মা বলে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। আবার ঠাকুর ঘরে ঢুকে কি করতে হবে? সেটাও বলে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। কি বাদ রেখেছেন মা! সুতরাং এই মায়ের সারাদিনের শিক্ষার মধ্যে এই সন্ধ্যা বন্দনার শিক্ষাটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও আমাদের মনে রাখতে হবে। মা বলছেন যে সকালে আর সন্ধ্যায় এই যে সন্ধিক্ষণ,
যখন রাত কেটে ভোর হচ্ছে আর যখন দিন ঢলে সন্ধ্যা হচ্ছে, এই দুটো সময়কে বলে সন্ধিক্ষণ। বলছি এই দুটো সময় বসতেই হয়। মা বলছেন যে এই দুটো সময় একদম নষ্ট করতে নেই। মা বললেন, একটা ছড়া কেটে মা একটা কথা বলতেন, যা হয় না সময় কালের গুণে তা হয় ক্ষণের গুণে। এটা হলো সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে যদি ঠিক ঠিক আপনি এটাকে নিজের জীবনে নিত্যদিন ব্যবহার করতে পারেন, সন্ধিক্ষণটা কাজে লাগাতে পারেন, জানবেন সারাদিন জপ ধ্যান করে যা হবে ওই সন্ধিক্ষণে করলে সেই ফলটা পাওয়া যায়। কতটা ডিফারেন্স হয় দেখুন। সেই জন্য মা এটাকে এত গুরুত্ব দিচ্ছে। যদিও বলা যায় যে সকালবেলা অনেকেরই শুতে শুতে হয়তো কোনো কারণে রাত হয়ে গেল, সকালবেলা উঠতে অসুবিধা হয়, শরীর খারাপ থাকে, ওষুধ টষুধ খেয়েছেন, সকালবেলা উঠতে পারেন না, সকালবেলাটা নয় ঠিক আছে বেলা করে উঠেও একটু ভগবানের নাম করে নেবেন, কিন্তু সন্ধ্যেবেলা তো এরকম হওয়ার কথা নয়। সন্ধ্যেবেলাটা প্রত্যেকটা মানুষ কাজে লাগাতে পারে, সেটা মিস হওয়ার কথা। যারা লাগায় না, জানবেন কর্মের পরিণাম কিন্তু তাকে ভুগতে হবে। এবার বলবেন মহারাজ কেমন কর্মের পরিণাম? আমাদের এই প্রকৃতিতে তিনটে ভাব চলে। সকালবেলা সূর্য উদয়ের আগে থাকে সাত্বিক ভাব, যেটাকে বলে ব্রহ্ম মুহূর্ত, উষাকাল, সেটা হলো সাত্বিক ভাব। ওই সময় দেখবেন সব মুনি ঋষিরা, আধ্যাত্মিক পুরুষরা সবাই জপ ধ্যান করে। কেন? কারণ ওই সময় মন এবং ব্রেন দুটোই ফ্রেশ থাকে। তখন জপ ধ্যান করলে খুব মন বসে যায়, আর খুব এক মনে ভগবানের নাম জপ এবং চিন্তা করতে পারে। সেই জন্য বলে সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে প্রার্থনা জপ ধ্যান করতে হয়। কেন? ওই সময় হিমালয় থেকে শুরু করে পাহাড় পর্বত, গুহা, বন জঙ্গল, যেখানে বলুন, যেসব সাধু সন্ন্যাসীরা মুনি ঋষিরা থাকেন, তারা ওই ব্রহ্ম মুহূর্ত থেকে সাধন ভজন শুরু করে। তো ওই সময়টা প্রকৃতির মধ্যে একটা আধ্যাত্মিক স্তর হয়ে চলে, যেটা আমাদের মনের সঙ্গে কানেক্ট হয়ে যায়। তখনই আমাদের জপ ধ্যানে খুব তাড়াতাড়ি উন্নতি হয়। এটা হলো সাত্বিক ভাবের সময়। যেই সূর্য উদয় হয়ে গেল, দৈনন্দিন কাজকর্ম শুরু করলেন, পাখিরা বাসা থেকে বেরিয়ে যে যার মতন নিজেদের কাজে লেগে গেল, পশু পাখিরাও তাদের মতন জীবনযাপন শুরু করে দিল, মানুষও তাই। এই সময়টা হলো রাজসিক ভাবের সময়। সাত্বিক ভাব চলে গিয়ে রাজসিক ভাব শুরু হলো। এই সময় কর্মের সময়। দেখবেন এই সময় মানুষ কর্মের মধ্যে লাগে, জীবজন্তু পশু পাখিরা কর্মের মধ্যে লেগে যায়। এই কর্মের সময়টা সব থেকে বেশি সূর্য অস্তে যাওয়ার সময় পর্যন্ত। যেই সূর্য অস্ত হয়ে গেল, তারপরেই তামসিক ভাবের সময় শুরু হয়। এই তামসিক ভাবটা ভীষণ খারাপ মানুষের জীবনে। কেন? বলছে যে তামসিক ভাবের আশ্রয় যদি মানুষের মনে হয়, তাহলে সেই মানুষটা কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা পাপ কোনটা পুণ্য, এটা নির্ধারণ করার যে বুদ্ধি, সেটা তার নষ্ট হয়ে যায়। সেটা সে তখন বুঝতে পারে না। আর তখন এমনই তার বুদ্ধির ভ্রম হয়, কেউ বলে দিলেও সে সেটা নিতে পারে। সেভাবে আমি যেটা করছি সেটাই ঠিক। সেজন্য এই তামসিক ভাবের মধ্যে পড়ে অনেক মানুষের জীবন, অনেক সাধক সাধিকার জীবন নষ্ট হয়ে যায়। তাই দেখুন আমাদের শাস্ত্রে কত সুন্দর নির্দেশ দিয়েছে যে যখনই সূর্য অস্ত চলে যাবে, যখনই গধূলির থেকে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসবে, সেই সময় সব কিছু ছেড়ে তুমি ভগবানের নাম করবে, সন্ধ্যা বন্দনা করবে, সন্ধ্যা আহ্নিক করবে, ভগবানের নাম করবে, ভগবানের নাম জপ করবে, ভজন করবে, গান কীর্তন করবে, ধ্যান করবে। এত বিধান দিয়ে দিয়েছে।
চৈতন্যদেবের সময় ঠিক এই নিয়ম ছিল। যেই সন্ধ্যা লাগতো চৈতন্যদেব সময়কে বলতো তোমরা সবাই হরিনাম সংকীর্তন শুরু করো। কেন? কখনো মনে হয় অবতার পুরুষ ভগবান তারা কেন বলছেন এগুলো করতে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সন্ধ্যা হলে বলতে যাও তোমরা মন্দিরে যাও, মন্দিরে গিয়ে বসো। কেন? কারণ তো নিশ্চয়ই কিছু আছে। কারণ তারা জানতেন যে এই সময় প্রকৃতির যে তামসিক ভাব সেটা মানুষের মনের মধ্যে আসে, এবং যেহেতু প্রকৃতির সঙ্গে মানুষের ওতপ্রোতভাবে সম্পর্ক আছে, তাই ওই তামসিক ভাব মানুষের মনে এসে কি করে দেখুন, আপনারা একটু ভালো করে চিন্তা করবেন, সন্ধ্যার পর থেকে যত খারাপ কাজ শুরু হয় কি না? কই সারাদিনে তো হয় না, ভোরবেলা তো হয় না, যত খারাপ কাজ সব সন্ধ্যার পর থেকে শুরু হয়। দেখবেন খুব আজে বাজে চিন্তা যেন যত সন্ধ্যার পরে যত রাত বাড়ে তত যেন মাথার মধ্যে ভিড় করতে থাকে, রাতে ঘুমাতে পারছি না, খালি আজে বাজে চিন্তা আসছে। কেন? আবার দেখা গেল যে ভোর আসছে তখন ঘুমিয়ে গেল। কারণটা এই তামসিক। সুতরাং এই তামসিকতাকে একমাত্র রোধ করতে পারে ভগবানের নাম, ভগবানের নাম গুণকীর্তন। সেই কারণেই মুনি ঋষিদের বিধান, শাস্ত্রের বিধান, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বিধান, চৈতন্যদেবের বিধান, শ্রীমা সারদা দেবীর বিধান যে সন্ধ্যেবেলা সব কিছু ছেড়ে সন্ধ্যা আহ্নিক, সন্ধ্যা বন্দনা, ভগবানের নাম গুণকীর্তন, জপ এগুলো। আর এখন দেখুন এই গেল সারদা মার পর্যন্ত, এবার স্বামীজির দিকে তাকাই। স্বামীজি কি কাজটা করে দিয়ে গেলেন দেখুন, কি ত্যাগী, কি গৃহী, সবার জন্য সন্ধ্যে বন্দনাটাকে কত সহজ করে দিয়ে গেলেন। কি করলেন? লিখে দিয়ে গেলেন যে সন্ধ্যা বন্দনা কিভাবে করতে হবে। শুরু হয়ে গেল সন্ধ্যা বন্দনার একটা নতুন ধারা। আপনারা বলুন তো কোন মঠ মিশনে আছে এরকম? এত সুন্দর সন্ধ্যা আরতি কোথায় হয়? বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ধ্যা আরতি যেন মনকে স্বর্গে নিয়ে চলে যায়, একটা দিব্য লোকে চলে যায়। সন্ধ্যা আরতি শোনার পর দেখবেন ওখান থেকে উঠতে ইচ্ছে করে না। কেন? এটা আপনার বাড়িতেও হবে। আপনি ওই সন্ধ্যা বন্দনার যে গানের যে ভিডিওটা আছে বা অডিও আছে সেটাকে আস্তে করে চালিয়ে দিয়ে আপনি ঠাকুর ঘরে সন্ধ্যা বন্দনা করুন, দেখুন তো হয় কিনা। হবেই হবে। একই তো মন, মন তো দুটো নয়। আপনার বেলুড় মঠে যেই মন আপনার মধ্যে আছে আপনার বাড়ির ঠাকুর ঘরে কি সেই মন থাকে না? থাকে তো। সুতরাং ওই জিনিসটা দরকার। স্বামীজি কত সুন্দর দেখুন করে দিয়ে গেলেন। সবার আগে লিখলেন খণ্ডন ভববন্ধন। প্রথম কথা দেখুন, এই ভববন্ধন খণ্ডন করে আমাদের যাত্রা, ওটা শেষ হয়ে গেল। তারপরেই কাকে ধরে এটা করতে হবে? খণ্ডন ভববন্ধন ওম হিম ঋতম, সেই ঠাকুরকে ধরে, তোমার স্মরণ নিয়ে, তোমাকে ধরেই, তোমার দ্বারাই এই ভববন্ধন খণ্ডন হবে। সেটাও স্বামীজি দিয়ে গেলেন। তারপরে এটা তো গেল উচ্চ তত্ত্বের আধ্যাত্মিক কথা। ভববন্ধন খণ্ডন হয়ে যাচ্ছে, সবকিছু চলে যাচ্ছে, ঠাকুরকে ধরে আছি, কিন্তু আনন্দটা কোথায়? কাকে নিয়ে সব থেকে বেশি আমরা আনন্দে থাকি? ছোটবেলায় কার কাছে সব থেকে বেশি আনন্দে থাকতাম? মায়ের কাছে। সেজন্য সর্বমঙ্গল চলে আসবেন মা। 3 নম্বরে কি হয়? সর্বমঙ্গল। স্বামীজির বিধান মাকে দিয়ে শেষ হল। তার মানে মাকে ধরে আমাদের এই আধ্যাত্মিক পথে চলতে হবে, এটাই তো নির্দেশ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম। তাই জানবেন যে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর প্রত্যেকটা ভক্তকে ভোর থেকে রাত পর্যন্ত জাগতিক আধ্যাত্মিক দুটো দিকে
কেমনভাবে জীবনযাপন করতে হবে, সারাদিনে কি কি করতে হবে, অর্থাৎ কেমনভাবে সেই কাজগুলো সম্পাদন করতে হবে, সেগুলো সব শিক্ষা শ্রীমা সারদা দেবী দিয়েছেন। প্রত্যেকটা বিষয়ের প্রতি মায়ের শিক্ষা আছে। সেই শিক্ষারই একটা মহামূল্যবান শিক্ষা হলো এই সন্ধ্যা বন্দনার শিক্ষা, সন্ধ্যা আরতির শিক্ষা। তাই একজন মহারাজ হয়ে আপনাদের সকল ভক্তদের কাছে এটাই বলবো যে খুব অসুবিধা না হলে সন্ধ্যা বন্দনা কখনো বাদ দেবেন না। যদি বাড়িতেও করতে না পারেন তাহলে অন্তত কোনো মন্দিরে এটাকে পালন করবেন, কিন্তু বাদ দেবেন না। যদি মনে কোনো সংকল্প নেন, কোনো প্রতিজ্ঞা করে ফেলেন একবার যে না আমি করবই করব, দেখবেন মনের জোর কতটা বেড়ে যায়। এই যে সংকল্প যে না আমি সন্ধ্যা বন্দনা বাদ দেবো না, যদি বাড়িতে করতে না পারি কোনো মন্দিরে গিয়ে সেই সময়টা অতিবাহিত করব। যদি রামকৃষ্ণ মঠ মিশনের কোনো আশ্রম না থাকে এমনি অন্য কোনো মন্দিরে গিয়ে করব, কিন্তু তবুও সন্ধ্যা বন্দনার সময়টা আমি ঈশ্বরের সঙ্গে নিজের মনকে যুক্ত রেখেই অতিবাহিত করব। সন্ধ্যা বন্দনা কতক্ষণ? আপনারা বলবেন কত টাইম? একবার একটু খেয়াল করবেন তো, খণ্ডানুভব বন্দনার থেকে একদম সর্বমঙ্গল শেষ হওয়া পর্যন্ত কতটা টাইম, ওই টাইমটুকু ধরবে। যে পরপর যে তিনটে হয়, খণ্ডানুভব বন্দনা, অভিমৃতম, সর্বমঙ্গল, এই তিনটে যখন শেষ হচ্ছে টাইমটা একবার দেখে নেবেন কতক্ষণ লাগছে। ওই টাইমটুকু আপনার সন্ধ্যা বন্দনার সময়। ঠিক ওই টাইমটা যেখানেই যান, এমনকি আপনার কোনো অনুষ্ঠান বাড়িতে, নিমন্ত্রণ বাড়িতে গিয়েও আপনি কিন্তু ওই টাইমটা অতিবাহিত করতে পারেন, ঠাকুর ঘরে বা কোনো মন্দিরে। ইচ্ছা থাকলেই উপায় হয়। সেই জন্য মায়ের কাছে প্রতিদিন প্রার্থনা করবেন যে মা গো, আমি যেন তোমার এই শিক্ষাগুলো প্রত্যেক দিন পালন করে চলতে পারি, আর তুমি যে সন্ধ্যা বন্দনা শিক্ষা দিয়েছ সেটা জানি যতদিন বেঁচে থাকবো শেষ নিঃশ্বাস অবধি যেন এটা প্রত্যেক দিন পালন করে চলতে পারি। দেখবেন মা ঠিক আপনাকে দিয়ে করিয়ে নেবে। মা তো এটাই চায়, তাকে ধরে চলা, তার শরণাগত হয়ে থাকা এবং তাকে নিয়ে চলা, এটাই মায়ের শিক্ষা এবং এটাই আমাদের জীবনে সব থেকে আনন্দপূর্ণ একটা অধ্যায়, যে আমরা সর্বদা সবকিছুর মধ্যে মাকে নিয়ে চলছি। এমনকি সন্ধ্যা বন্দনাও মার সঙ্গেই করছি। কখনো ঠাকুর ঘরে বসে ভাবুন না যে মা বসে আছে আপনার পাশে, মা বসে বসে দেখছে আপনার সন্ধ্যা বন্দনা, আপনি করছেন। আপনি তো মেয়ে করছে, মা বসে আছে, কত আপনতা দেখুন তো। মাকে আনুন নিজের কাছে। না, মা ওই ছবিতে বসে আছে, ঠাকুর এটা দূরে রাখছেন, আপনি কাছে কোথায় নিয়ে আসছেন? মাকে কাছে আনুন, নিজের মধ্যে আনুন। এই মায়ের আর এক নাম হলো অন্তর্যামিনী। তিনি সবসময় আমাদের মধ্যে আছেন, তাকে একটু অনুভব করুন, তাহলেই দেখবেন আপনার নিত্যদিনে আর কেউ না থাক, আমার একজন মা আছেন, এই ভাবনাটা সবসময় থাকবে মনে। তখনই আপনার নিত্যদিনের সব কাজের মতন সন্ধ্যা বন্দনাও আপনার জীবনে সার্থক হয়ে উঠবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমা